আসসালামু আলাইকুম সবাইকে। গুড মর্নিং। আজকে শুক্রবার আমাদের নোয়াখালীর 0709 কমিউনিটি একটা আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করছে। তো যাচ্ছি সেখানেই। আপনারা হয়তো জানেন যে 0709 জেলা ভিত্তিকও রয়েছে, এটা বাংলাদেশের একটা বৃহৎ কমিউনিটি। তো আমাদের নোয়াখালীর যে 0709 কমিউনিটিটা রয়েছে, তারা আজকে একটা আনন্দ মেলার আয়োজন করছে, তো ওখানেই যাচ্ছি। তো আজকে সারাদিন একসাথেই থাকবো আমরা, অনেক অনেক বেশি আনন্দ করব, সবার সাথে দেখা করব। অনেক জায়গা থেকে অনেক বন্ধুরা এসেছে, তাদের সাথে দেখা করব, অনেক নতুন বন্ধুর সাথে পরিচিত হওয়ার চেষ্টা করব। আর ছোট ছোট ভিডিও অ্যাড করে আপনাদেরকে দেখার চেষ্টা করব আমরা কি করেছিলাম, আমাদের অনুষ্ঠানটা কেমন হয়েছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। যাই হোক, বলতে না বলতেই আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেসটা এসে গেল। গেটটা দেখে আসলে ভালো লাগতেছে, গেট দেখে বোঝা যাচ্ছে যে ভিতরে অনুষ্ঠান কতটা সুন্দর হবে। আসলে গেটটার ডিজাইনটাই অনেক সুন্দর হয়েছে। আসলে ফার্স্ট লুক ইজ বেস্ট লুক, সো প্রথমে দেখেই গেটটা দেখেই ভালো লাগছে। জেনুইন কমিউনিটি সেন্টার, ডান সাইডে সবাই দাঁড়িয়ে আছে, এখানে সব অ্যাকাউন্টাররা রয়েছে যারা টিকিট কালেক্ট করেছিল। এখানে স্টেজ বানিয়েছে, নাম দেখতে মোটামুটি ভালোই লাগতেছে। যাই হোক, বাইকটা পার্কিং করি, তারপর বাকিটা অন্যদের সাথে কথা বলবো, পরিচিত হব। বাইকটা রেখে দেখলাম যে আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেই কমিউনিটি সেন্টারটা যেটার ভেতরে মানে অনুষ্ঠানটা হবে। ডান দিকে স্টেজ ছিল ছবি তোলার জন্য। এখানে নতুন কিছু মুখ দেখতে পাচ্ছি আসলে। পেয়ে গেলাম আমার বন্ধু রিজভিকে, এরা তো মাইস্ত্রি আসলে। এখানে কিছু নতুন মুখ দেখতে পাচ্ছি, এরা কোত্থেকে আসছে এখানে জানি না। আচ্ছা, উনি কে? যাই হোক, সেটা পরে আসতেছি। তো এখানে হচ্ছে টিকিট কাউন্টার, তো এখান থেকে সবাইকে হচ্ছে গিয়ে টিকিট দিয়ে যারা যারা টোকেন নিয়েছে তাদেরকে জার্সি দিচ্ছে, একটি করে চাবি রিং এবং হচ্ছে গিয়ে খাওয়ার টোকেনগুলো তারা এখান থেকেই দিচ্ছে। তো দেখি এরপরে কি হয়। টি শার্ট এবং খাবারের টোকেন নিয়ে আমিও টি শার্টটা পরে ফেললাম, আমার সাথে সাথে বন্ধুরাও দেখি টি শার্ট পরে রেডি। আমরা সকালের নাস্তাটাও করে ফেলছি, ভেতরে অলরেডি এই অনুষ্ঠান স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে ছবি তোলার জন্য যেটা করছে, জিনিসটা সুন্দর হয়েছে, কনসেপ্টটাও ভালো হয়েছে। ভিতরে তো ভালোই মিউজিক হচ্ছে, তারা মনে হয় অলরেডি স্টার্ট করছে। আচ্ছা, আমরা ভিতরে একটু পরে ঢুকি, এখানেও ছবি তুলছে, বাম সাইডেও ছবি তোলার জন্য একটি স্টেজ করছে। এখন শুরু হলো ছেলেদের বল ছোড়া গেম, বল যদি বাস্কেটের ভিতর রাখতে পারে তাহলে উইনার হবে। যাই হোক, অন্য সাইডে শুরু চলছিল মেয়েদের বালিশ খেলা, যেটাকে অনেকেই সতীনের খেলা বলে থাকে। তো ফার্স্ট আমাদের নোয়াখালীর একজনই বিজয়ী হয়েছিল। যাই হোক, তো আমরা চলে আসলাম একটু স্টেজে একটু নাচানাচি করতে। আমরা আমাদের জিলা স্কুলের ফ্রেন্ডরা মিলে কিছুক্ষণ নাচানাচি করলাম, একটা গানের আয়োজন করা হয়েছিল নামাজের আগে, তো আমরা একটু ওখানেই পান করলাম কিছুক্ষণ। নামাজ পড়ে এসে সবাই খেতে চলে আসলাম, দোতলায় আমাদের খাওয়ার আয়োজন করা হয়েছিল। আসলে সময় স্বল্পতার জন্য আমি ভিডিওটা শর্ট করতেছি। তো দুপুরে খাওয়া শেষ করে আমরা সবাই নিচে চলে আসলাম। এবার আমরা সবাই মিলে একসাথে ছবি তুলবো। বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে আসলে বন্ধুরা এসেছে, হবিগঞ্জ থেকে এসেছে, চাঁদপুর থেকে এসেছে, তারপর খুলনা থেকে এসেছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, তোমরা আমাদের নোয়াখালী প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য। আসলে তোমাদের কারণে এই অনুষ্ঠান এতটা সুন্দর হচ্ছে। তো সবাই আসলে ছবি তুলতেছিল। এই সাইডে ছিল মনে হয় এরা চাঁদপুর নোয়াখালী মিলিয়ে, ডান সাইডে গিয়ে দেখলাম এরা হচ্ছে আমাদের মনে হয় চট্টগ্রামের বন্ধুরা, এরা সবাই চট্টগ্রাম থেকে আসছে। তারা বেশ ভালোই ছবি তুলতেছিল, তো আমি তাদের সাথে একটু দাঁড়িয়ে ভিডিও করলাম। যেহেতু অনেক দূর থেকে এসেছে, তাই তাদেরকে ধন্যবাদ জানালাম আমাদের অনুষ্ঠানে আসার জন্য। তো তাদের সাথে আমাদের খাবার ব্যাপারটা নিয়ে আলাপ হয়েছিল, তারা আমাদের খাবার নিয়ে যথেষ্ট সন্তুষ্ট। আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই দুপুরের খাবারটা এত সুন্দরভাবে আয়োজন করার জন্য। আসলে ভারী খাবার আসলে এখন কেউ খেতে চায় না, কিন্তু যে সাধারণ বাংলা খাবার দিয়েছে এটা বেশ মজার হয়েছে। বিশেষ করে শিমের বিচিটা বেশ ভালো হয়েছে, লাউটাও ভালো হয়েছে, আর সাথে ছিল গরুর কালাভুনা। এটা তো অনেক খুশি ছিল, কারণ চট্টগ্রামরা তো এটা ভালোই জানে যে যে কালাভুনা সম্পর্কে, তারা খুবই হ্যাপি ছিল। তো এদিকে আসলাম, এদিকে এসে এখানে আমাদের স্পন্সর যারা ছিল, মাঝখানে জনির সাথে দেখা হয়ে গেল। জনি কফি খাচ্ছিল, সে বলল কফির টেস্টটাও নাকি বেশ ভালো। আর বাকিটা তার সাথে আলোচনা করিনি। সবাই এভাবে আসলে বিকালটা কাটাচ্ছিল কথা বলে গল্প করে। তো ভালো, আমিও একটা কফি নিয়ে নেই। তো বাই দ্য ওয়ে, কফিটা কিন্তু ফ্রি, একটা টোকেন থাকে কফির জন্য, তো আপনি চাইলে ওই টোকেন দিয়ে কফিটা নিতে পারবেন। আচ্ছা, তো এখানে তো হচ্ছে একটা ছবি তুলতেছে, এটা হচ্ছে আমাদের নোয়াখালী রেন্টি কারের স্পন্সরশিপ।
আবার চলে আসলাম এদিকে এসে দেখি এখানে তো বিশাল আয়োজন, র্যাম শো চলতেছে। চট্টগ্রাম থেকে আসা বন্ধুরা ছোট পরিসরে একটি র্যাম শোর আয়োজন করছে, যেটাও খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছিল। এর মাঝে আসলে আমাদের আরো অনেক অনুষ্ঠান ছিল। সকালবেলা ছিল ডকুমেন্টারি ছিল, তারপর হচ্ছে যারা স্পন্সরশিপ ছিল তাদেরকে গ্রেস দেওয়া হয়েছিল, আর হচ্ছে কি সবচেয়ে মজার জিনিস ছিল র্যাফেলটা ছিল, অনেক কিছুই ছিল। আসলে সবকিছু আমি ভিডিও ধারণ করিনি, কারণ তখন হচ্ছে কি আমি নিজেও সবার সাথে ছিলাম, তার কারণে অনেক কিছু ভিডিও ধারণ করা হয়নি। আর অনেকগুলা সিঙ্গার এসেছিল, যাদের গান তো আমরা সবাই এনজয় করছি, অনেক নাচানাচি করছি। তো লাস্টে হচ্ছে আমরা ফ্রেন্ডরা মিলে একটা ফিনিশিং ড্যান্স দেই। তো অনুষ্ঠানটা অনেক সুন্দর হলো, রাত হয়ে গেল, যেতে তো হবেই, সবকিছুর একটা শেষ আছে, বিদায় নিতে হচ্ছে সবার কাছ থেকে। তো সবার কাছ থেকে অলরেডি বিদায় নিয়ে নিলাম এবং যাচ্ছি চলে। আবার দেখা হবে সবার সাথে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা অনেক দূর থেকে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আয়োজক কমিটিকে আসলে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য, এবং প্রতি বছর এরকম একটা অনুষ্ঠান আয়োজন করুক, আমরা এটা খুবই চাই। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমরাও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, টাটা।